হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ব্লগ। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি, কিন্তু আমার সর্দিতে আমার হালত খারাপ। যাই হোক তো এটা হলো আমার বিয়ের পর ফার্স্ট ব্লগ। দেখো আমি এখন রেডি হব। আজকে একটু ঘুরতে যাব আমার হাজব্যান্ডের সাথে, আমার মামা শ্বশুরদের বাড়িতে যাব। সবটাই দেখাবো ঘুরে ঘুরে। তো এখন দেখো আমি রেডি হইব। তো এখন ফুল রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকো আমার ব্লগটা। জানি না অনেকদিন পর আমি ব্লগ শ্যুট করছি, তো কেমন হবে ঠিক জানি না। তো প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে তোমাদের। তো আমার লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো। আর আমার প্রচণ্ড সর্দি, তারপরেও বরের সাথে ঘুরতে বেরিয়েছি, কি বলবো, আর ঠান্ডার সিজন, খুবই এদিকে ঠান্ডা। তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন আমার বর একটা পেট্রোল পাম্পে এসেছে, আমার স্কুটিতে পেট্রোল ভরবে, ফুল ট্যাঙ্কি করবে, যেহেতু আমরা একটু ঘুরবো তাই। তো ট্যাঙ্কি ফুল করে নিয়েছে, এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। তো দেখো গ্রামের যে পরিবেশটা, সেটা না আমি খুব ভালোবাসি। দেখো এইদিকে এত গাছপালা, সবুজ গাছপালা, আর আমাদের শহরে তো এত কিছু দেখা যায় না। এদিকে ভিউটাও খুব সুন্দর, যার জন্য আমি ভিডিও না করে পারলাম না। আর দেখো এই ধান ক্ষেত, গাছ, খুব সুন্দর লাগছিল আর কি আমার এইগুলো দেখতে, তাই আমি ভিডিও করলাম তোমাদের জন্য। কীরকম হয়েছে প্লিজ বলো কমেন্টে। অ্যান্ড এটা আমি এনজয় করেছি, অ্যান্ড তোমরাও এনজয় করো। আর এটা দেখতে পাচ্ছ, এই নদীটা হলো গোমতী নদী, যেটা আমার ফার্স্ট ব্লকেও আছে। তো চলো দেখতে থাকো। অ্যান্ড সূর্যকেও সূর্যদেবকেও খুব ভালো লাগছে দেখতে, খুবই খুবই ভালো লাগছে। তো ফ্রেন্ডস, এখন আমরা একটা গ্রোসারি দোকানে এসে পড়লাম, যেহেতু আমরা মামার বাড়িতে যাচ্ছি। তো বোনদের জন্য কিছু একটা না নিয়ে গেলে ভালো লাগে না, তো তাদের জন্য একটু কিছু একটা নিলাম খাবার। তো এখন দেখো আবার ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা ভিউ, খুবই ভালো লাগছে। এখানে ধান খেতে দেখতে খুব সুন্দর ভিউটা। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই দেখো এটা হলো তাদের বাড়ি। আর প্রথমেই দেখতে পাচ্ছ যে কতগুলো রাবারের সিট শুকানো হচ্ছে। এটা আমরা একটু অবাক হয়েছিলাম যে সারা বাড়িতে শুধু রাবারের সিট। আচ্ছা যাই হোক, যে চিনো তো চিনো, আর যারা চিনো না, এগুলো হলো রাবার গাছের যে কষ হয় না, সেইগুলো কষ দিয়ে এই সিটগুলো বানানো হয়। যাই হোক, তো চলো সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। মামা তার বাড়িটা খুব সুন্দর, ভালো লাগলো আমার কাছে। খুব বড় সড়ো বাড়ি, আর আমাদের শহরের বাড়িগুলো তো জানোই, ছোট ছোট বাড়ি, জায়গা কম থাকে। ভালোই লাগলো দেখে। আমি সবটা বাড়িটা ব্লগে নিয়ে আসতে পেরেছি কি না তা জানি না, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। মামি, এটা হলো আমাদের মামি। মামি সবগুলো দেখাচ্ছে ঘুরে ঘুরে। আর এই জায়গাটা হলো এই জায়গাটা নতুন ঘর উঠছে, এটাও দেখালো আর কি মামি আমাদেরকে। সবটাই খুব সুন্দর ভিউ, গাছপালা, তারপরে জমি, তারপরে ধান ক্ষেত সব কিছু দেখাচ্ছিল। আমি এটা ভিডিও করছিলাম, ভালোই লাগছিল দেখতে, খুব সুন্দর একটা ভিউ এদিকে। খুব সুন্দর একটা পরিবেশ বলতে গেলে, যেটা আমাদের শহরে পাওয়াই যায় না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। দেখো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড কি সুন্দর ঘুরে ঘুরে দেখছে আর হাসছে। দেখো আমি একটু ঢং করে নিলাম আর কি, নিজেকেও একটু না দেখালে কি হয় ব্লগে। তো আমি নিজেকেও একটু দেখালাম তোমাদেরকে। খুব ভালো লাগছিল আর কি পরিবেশটা দেখতে আমার। তো
তো এখন আবার মামি বাড়ির বাইরে নিয়ে আসছিল, মানে সবটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু সব জায়গাটা আমাকে দেখালো, কারণ আমি এখানে নতুন, আমি কিছু চিনি না, তো মামি সবটাই দেখাচ্ছিল ঘুরে ঘুরে। আর ওদের আরেকটা বাড়ি আছে, ওই বাড়িটা তো নিয়ে গেল, দেখালো। মানে খুবই সুন্দর একটা পরিবেশ, গ্রামের পরিবেশ, যেটা মানে একটা মনোরম দৃশ্য থাকে, গাছপালা, সবুজ গাছপালায়, মানে সব কিছু মিলিয়ে অস্বাভাবিক সৌন্দর্য, মানে খুব ভালো লাগে আর কি। শান্তিও পাওয়া যায়, শহরের তুলনায় আমি বলবো গ্রামে অনেক শান্তি আছে। তো ফ্রেন্ডস, আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো আমরা বাড়িতে গিয়ে আমাদের জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিল সবাই মিলে। তো যেহেতু প্রথমবার গিয়েছি, তাই সিঙ্গারা চা মিষ্টির আয়োজন করেছিল। তো আমরা খাওয়া দাওয়ার পর আর দেরি না করে বেরিয়ে পড়লাম। দেখো পিছনের ভিউটা আমার খুব সুন্দর এন্ড দারুণ লেগেছিল, তাই আমি ভিডিওটা করে নিলাম। তো চলো এখন বাড়িতে চলে যাচ্ছি, তো যাওয়া যাক বাড়িতে। তো আবার নেক্সট নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিও কে কে উদয়পুর থেকে দেখছো প্লিজ কমেন্টে বলো। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।